হে গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা পটলের ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকে এটাকে পটলের দোরমা বা পুর পটল এরকম টাইপের অনেক রেসিপি আপনারা দেখেছেন, অনেকে এরকম বলেও থাকে। তবে আমি এক্স্যাক্ট কোনো রেসিপি ফলো করিনি, আমার মতন করে আমি একটা রেসিপি তৈরি করছি। সেটা মনে হলো আপনাদের সাথে শেয়ার করা উচিত, তাই শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। তো এখানে আমি পটল উপর থেকে স্কিনটা পাতলা করে ছেড়ে নিয়েছি এবং ভিতরের পুরটাকে বের করে নিয়েছি এভাবে। আর আমার কিছু এখানে আলু পাতলা করে কেটে নিয়েছি। তো এখন এটাকে লবণ দিয়ে মেখে রেখেছি, এটাকে ভাজবো। তো এইদিকে আমি পটলের পটলের ভিতরের যে শাঁসটা আমি বের করছি সেটা বেটে নিয়েছি এবং এখানে কিছু মুরগির মাংস বেটেছি। আর এখানে আলু গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করেছি। এটা হচ্ছে বাইন্ডিংয়ের একটা কাজ করবে, এটাকে কষানো হবে। এবং এই সাইডে আমি কিছু মশলা নিয়েছি। তো এখানে আমার যা যা মশলা লাগবে এটা রান্না করতে, এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, এখানে হচ্ছে বাদাম বাটা, এখানে হচ্ছে আদা রসুন বাটা, জিরা বাটা, পোস্তদানা বাটা, আর এখানে হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি আর একটু পেঁয়াজ কুচি। তো চলুন স্টার্ট করা যাক রান্না। তো এখানে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো এখন আমি পটল আর আলুগুলোকে ভাজবো। এখানে এটা হালকা করে জাস্ট একটু ভাজবো, বেশি ভাজা যাবে না। ভাবলে স্কিনটা একটু সুন্দর হবে, এই জন্যই ভাজছি। আদার্স কিছু না, হালকা করে জাস্ট ভাজবো। এটা কোনো লাল করারও দরকার নেই, এসে নিই। দেখুন কি সুন্দর হালকা হালকা ভাজা হচ্ছে। এখানে চলে আসা বাড়িয়েই ভাজছি আমি, কারণ পটলের স্কিন থেকে পানি বের হতে পারে। আমি চাই না পানি বের হয়ে পটলের শক্ত ভাতটা নষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু এটার মধ্যে পুর ভরা হবে, এই জন্য। তো আমি যখন এই অবস্থায় চলে এসেছি, দেখছি স্কিনটা হালকা ভাজা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন এটাকে নামিয়ে নেব। এটা রান্নার সময় একটু ছিটতে পারে, আপনারা একটু সাবধানে কাজ করবেন যাতে আপনাদের হাতের প্রবলেম না হয়। এখন এটার মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে আমি হালকা ভেজে নেবো। এটা যেহেতু কষায় রান্না করা হবে, জাস্ট আমি একটু ভেজে নেবো। তো এখানে আমার আলুটা প্রায় অনেকখানি ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এই তেলে আমি এখন পুরটাকে তৈরি করব। তো পুর তৈরি করার জন্য প্রথমে হচ্ছে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব। এক টুকরা দারচিনি দিয়ে দেব। এটাকে একটু ভেজে নিয়ে তারপরে বাকি গুলোকে দিয়ে দেব। এখন আমি পুরের আন্দাজ অনুযায়ী লবণ দিয়ে দিব, যে পুরটা যতটুকু হবে আমার সেই অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন দিব হচ্ছে একটু মরিচের গুঁড়া। আমার কাছে কাঁচা মরিচ ছিল না, দ্যাটস ওয়াই আমি মরিচের গুঁড়া ইউজ করছি। আপনাদের কাছে কাঁচা মরিচ থাকলে আপনারা সেটা ইউজ করবেন। মরিচের গুঁড়া এই রান্নাতে না দেওয়াটাই বেটার। তো দেখেন, এটা দেওয়ার পরে, লবণটা দেওয়ার পরে হয় কি, পেঁয়াজটা মচমচা হয়ে যায়, তাড়াতাড়ি রান্নাও হয়। তো দেখেন এটা আমার এখন ভাজা হয়ে গেছে। এখন আমি এই সবগুলো উপকরণ এখন দিয়ে দিব। এগুলো সুন্দর করে ভাজা ভাজা করতে হবে, যাতে একটা মাখো মাখো পেস্টের মতন তৈরি হয়। কেননা এটা পুরোর ভিতরে যেহেতু দেওয়া হবে, এটা সুন্দর করে সিদ্ধ হতে হবে এবং অনেক সুন্দর রান্না হতে হবে। আমি এখন একটু আদা বাটা ইউজ করছি, কেননা তেলে দিলে মশলার সাথে আদাটা অনেক স্ট্রং ফ্লেভারের একটা গন্ধ আসে। আমি এই পর্যায়ে দিব, কারণ মাছের সাথে যেন এটা মিশে যায় এবং সুন্দর একটা আদা ফ্লেভার আসে, এই জন্য। তো রান্না হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। হচ্ছে আমরা পটলের ভিতর পুর দিব। সুন্দর করে পুরগুলো ভরে একটা একটা করে স্টাফিং করে নেব। আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি।
এটা খেতে অনেক সুস্বাদু হয়, আপনারা অবশ্যই বাসায় এটাকে ট্রাই করবেন। তো একে একে সবগুলো করে নেওয়া যাক। তো দেখুন একে একে আমি সবগুলো পটলে পুর ভরে ফেলেছি। এখন হচ্ছে কষানো মশলার মধ্যে দিয়ে দেওয়ার পালা। তো দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে মশলা কষানো হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিব, যেহেতু আমরা আলুগুলো কম ভেজেছি তাই এখন আলুগুলো দিয়ে দিব। আলুটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এখানে হচ্ছে আলুটা কষানো হয়ে গেছে, এখন পটলগুলো দিয়ে দিব। পটলগুলো দিয়ে হালকা একটু কষাবো, যেহেতু পুর ভরা, পুরগুলো বের হয়ে যেতে পারে, এই জন্য বেশি নাড়াচাড়া করা যাবে না। হালকা একটু মশলার সাথে কষিয়ে ঝোল দিয়ে দিব। এখানে এখন ঝোল দিয়ে দিব। এটা মাখা মাখা হবে, বেশি ঝোল হবে না, আমরা যেমন ভুনা খাই ওই রকম টাইপের আর কি। এখন আমার পটল আর আলু সিদ্ধ হয়ে গেছে। এখন শেষ মুহূর্তে এটার মধ্যে একটু চিনি দেওয়া লাগবে। এখন এটাতে সামান্য চিনি দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে আসলে পরে আমি চুলাটা অফ করে দিব। তো গাইস এখন আমি এটাকে পরিবেশন করছি। আমার নর্মালি এটা সাদা ভাতের সাথেই খেতে ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।